স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ছুটি ও রেহান ব্যাগের মধ্যে করে একটা ছাগল আনলে অভির বাবা বলে, এর মধ্যে কি আছে? আমার বাজারের ব্যাগ নিয়ে কি তোরা মাছ আনতে গিয়েছিলি? ছুটি বলে, এর মধ্যে ষষ্ঠীচরণ আছে। অভির বাবা বলে, সেটা আবার কি রকম মাছের নাম? এরপর একে একে সবাই সেখানে আসলে ব্যাগের মধ্যে থেকে ছাগলের আওয়াজ পেলে সবাই বলে, কিসের আওয়াজ হচ্ছে? পাশ থেকে ঝুমকি বলে দেয়, এই ছাগলটা তো বাইরে ঘুরঘুর করছিল, ছাগলটারই তো আওয়াজ না। কিন্তু ছুটি সেই কথা অস্বীকার করে। তবে কোন ফাঁকে যে ছাগলটা ব্যাগ থেকে বেরিয়ে গেছে সেটা কেউ বুঝতে পারে না। তারপর যে যার কাজে চলে গেলে ছাগলটা ঝুমকির দিকে তেড়ে যায়, আর ঝুমকির চিৎকারে সবাই সেখানে ছুটে আসে। তখন সবাই বলতে থাকে, ছাগলটা কেন এ বাড়িতে আনা হয়েছে? ছুটি বলে, ওর মা নেই, মাকে খুঁজছিল, ওর প্রতি একটা মায়ায় পড়ে আমি ওকে এনেছি। এসব কথার মধ্যে সিকিউরিটি এসে বলে, ওর মাকে পাওয়া গেছে। ওদিকে রুদ্রর কাছে দুজন ইনভেস্টর এসে বলে, এখনো পর্যন্ত আশ্রয় বাড়ি খালি হলো না, আমরা তো শুধু শুধু টাকাগুলো ইনভেস্ট করলাম, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করুন। এই বলে সেখান থেকে চলে গেলে ইন্দ্র ফোন করে দুজনকে হায়ার করে ছুটিকে মারার জন্য। এদিকে ছুটিকে সাবিত্রী ফোন করে আশ্রয় বাড়িতে ডাকলে ছুটি বলে, হ্যাঁ আসছি, দরকার পড়লে আজ রাত্রে আমি ওখানেই থেকে যাব। এই কথাটা অভি শুনতে পেয়ে শতরূপাকে বলে ছুটিকে যেন যেতে না দেয়। এই কথা শুনে শতরূপা শিখা মিলে অভির সাথে মজা করতে থাকে। অভি ছুটিকে চোখে হারাচ্ছে, তাই একা যেতে দেবে না। এরপর ছুটি আশ্রয় বাড়িতে যাবে সেই কথাটা শতরূপাকে বললে পাশ থেকে অভি বলে, আমিও আপনার সাথে যাব, একা ছাড়বো না। অভি বলে, আপনার যাওয়ার কোনো দরকার নেই। ছুটি বলে, আপনার যাওয়ার কোনো দরকার নেই। শতরূপা বলে, ওকে নিয়ে যা। ছুটি বলে, ওর যাওয়ার দরকার নেই। এই বলে সেখান থেকে বেরিয়ে স্কুটি করে আশ্রয় বাড়ি রওনা দেওয়ার সময় অভি ছুটিকে জোর করে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার সময় রুদ্রর হায়ার করা দুটো গুন্ডা বন্দুক নিয়ে ছুটি অভির গাড়ি ফলো করলে তাদেরকে দেখে অভি ছুটি দুজনকারই সন্দেহ হয়।